প্রভুর মধ্যে আমার প্রিয়জনেরা, প্রভু আমাদের একটি কাজ দিয়েছেন। তিনি আপনাদের একটি কাজ দিয়েছেন। এই কাজটি মথির বইয়ের ২৮ অধ্যায়ের ১৯ পদে পাওয়া যায়। তিনি বলেছিলেন, যাও, সমস্ত জাতিকে আমার শিষ্য করো। এর মানে হলো এটি আপনার দায়িত্ব এবং এটি আমার দায়িত্ব। একটু ভাবুন, প্রতিদিন আপনার কাজে, আপনার কর্মসূচির মধ্যে আপনি আপনার প্রভুর শেষ ইচ্ছার জন্য কি করছেন? আপনি আপনার ঈশ্বরের শেষ ইচ্ছার জন্য কি করছেন? মনে রাখবেন, এটিই ছিল তাঁর শেষ ইচ্ছা। বিশ্বের অনেক দেশে মানুষের শেষ ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হয়। আমরা একে অত্যন্ত সম্মানের চোখে দেখি। একটু এই বিষয়ে ভাবুন। আপনার সমস্ত কাজের মাঝে আপনি কিভাবে আপনার প্রভুর এই ইচ্ছার সাথে, প্রভু যিশুর এই শেষ ইচ্ছার সাথে নিজেকে মেলাতে পারেন, যা ছিল জাতিদের তাঁর শিষ্য করা? আমি আপনাদের একটি প্রস্তাব দিচ্ছি। একটি নীরস এবং ফ্যাকাশে জীবন যাপনের বদলে প্রভুর জন্য উদ্দেশ্যপূর্ণ জীবন যাপন করুন। এটা কিভাবে করা সম্ভব? আপনি যখন টিকটকে যান এবং রাজ্যের প্রচার করে এমন একটি ভিডিও দেখেন, সেটি শেয়ার করুন, মন্তব্য করুন। বুঝতে পারছেন? আপনি যখন সোশ্যাল মিডিয়ায় যান এবং দেখেন যে যিশুই প্রভু, যিশুই রাজা, সেটি শেয়ার করুন। কারণ এটি শেয়ার করার মাধ্যমে আপনি জাতিদের যিশুর শিষ্য করতে সাহায্য করছেন। আপনি রাজ্যের মূল্যবোধকে প্রসারিত করছেন। আপনি রাজ্যের মূল্যবোধ প্রচার করছেন। এটি কেবল ফুটবল ম্যাচের ভিডিও শেয়ার করা নয়। এটি কেবল বিশ্বের খবরের ভিডিও শেয়ার করা নয়, বরং সোশ্যাল মিডিয়ায় খ্রিস্টীয় বিষয়বস্তু শেয়ার করে সশরীরে উপস্থিত থেকে টেক্সট, লেখা বা বার্তার মাধ্যমে আপনি জাতিদের শিষ্য করতে সাহায্য করছেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন যখন এই ইস্টার মৌসুমে আমরা জাতিদের যীশু খ্রিস্টের শিষ্য করতে সচেষ্ট হই। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।